নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাঁইথিয়া ও সিউড়িতে বিজেপির প্রচারে নামলেন দুধকুমার মণ্ডল। কেন্দ্র বাহিনীর রুট মার্চ দুবরাজপুরে। ভিভিপ্যাট নিয়ে সচেতনতা শিবির দুবরাজপুরে। দোল উৎসব পালিত হল বেলসারা ও পুরন্দরপুরে। এবার সংবাদ বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দুধকুমার মণ্ডলের নাম ঘোষিত হতেই সাঁইথিয়ার বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে দেয়াল লিখন শুরু করলেন তিনি। দুধকুমার মণ্ডল দীর্ঘদিন বিজেপির জেলা সভাপতি পদে আসীন ছিলেন। গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। 2018 সালে তিনি পঞ্চায়েত সদস্য পদেও নির্বাচিত হয়েছেন। বীরভূম কেন্দ্রে তার নাম ঘোষিত হতেই কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। এদিন দুধকুমারবাবু বলেন, সাঁইথিয়ায় দেয়াল লিখনের মধ্য দিয়েই আমাদের প্রচার শুরু হলো। সাঁইথিয়া শহরে যারা রয়েছেন তাদেরকে গণতন্ত্র বাঁচানোর জন্য বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করছি। তিনি বলেন, বীরভূম লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করার জন্য কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের কাছে তিনি কৃতজ্ঞ। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। পাশাপাশি তিনি সিউড়িতে এদিন ভোট প্রচার করেন। সিউড়ি দলীয় কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন। এরপরেই তিনি ভান্ডিরবনে যান দোল উৎসবে যোগদান করতে। কতটা খুশি? আমি দলের কাছে চরম কৃতজ্ঞ এবং দলের আমার যারা রাজ্য এবং কেন্দ্র স্তরের সমস্ত আধিকারিকদের এবং কার্যকর্তাদের আমি অনেক আমার প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। কারণ তারা এই সময় আমাকে দলে বীরভূম জেলা প্রার্থী করে যে মর্যাদা ফিরিয়ে দিয়েছে, আমি দলের কাছে তার জন্য চরম কৃতজ্ঞ এবং খুব খুশি। কিন্তু এবারে সর্বোচ্চ সর্বাধিক ভোটে শতাব্দী রায় যে ভোটে লিড দিয়েছেন তার থেকে অনেক বেশি ভোটে বিজেপি প্রার্থী এখানে লিড দেবে। বীরভূম আজকে সারা ভারতবর্ষের মধ্যে আজকে বীরভূমকে জিতিয়ে পশ্চিমবাংলা, আমি যেমন বীরভূমকে সারা পশ্চিমবাংলার মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গেছিলাম। বীরভূমের এই লোকসভা সিটে বিজেপিকে জিতিয়ে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলাকে এক নতুন জায়গায় পৌঁছে দেবে বীরভূমবাসী, রামকৃষ্ণ দার নেতৃত্বে। তুলে ধর তাহলে তাপস দা না প্রচার করে যাবে তোমার বিজেপি জিন্দাবাদ, লোকসভা ভোটে দুধকুমার মণ্ডলকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আসন্ন লোকসভা ভোটে বিপুল সাঁইথিয়া থেকে ভাস্কর মণ্ডল ও সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দুবরাজপুরে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। আজ যশপুর গ্রাম পঞ্চায়েতের যশপুর, পছিয়ারা, ধগ্রাম, খোয়াচ, মমদপুর, আউলিয়া, গোপালপুর সহ দুবরাজপুর শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন দুবরাজপুর থানার ওসি দেবব্রত সিনহা ও দুবরাজপুর ব্লকের যুগ্ম বিডিও কল্লোল দাস। তারা ভোটারদের সঙ্গে কথা বলেন। আসন্ন লোকসভা নির্বাচনে কোনো ভোটারের অসুবিধা হচ্ছে কিনা বা কেউ হুমকি দিচ্ছে কিনা সেসব বিষয়ে ভোটারদের কাছে জানতে চান তারা। অসুবিধা হলে অভিযোগের জন্য ফোন নম্বরও দিয়ে আসেন। আজকে আমরা বেরিয়েছি যশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটা গ্রাম আমরা ভিজিট করব। আপাতত আমাদের আইডেন্টিফিকেশনের মধ্যে যেগুলো ভালনারেবল পকেটস বলে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো আমরা ভিজিট করছি। আমরা শুরু করেছি আজকে যশপুর গ্রাম পঞ্চায়েত দিয়ে। তো আমরা এখান থেকে আমরা পছিয়ারা গ্রাম দিয়ে শুরু করেছি। এরপর আমরা খোঁজ মোহাম্মদপুর হয়ে আমরা বুধগ্রাম হয়ে এখান থেকে বেরোবো। তো এটা আমাদের রুটিন রুট মার্চের মধ্যে পড়ছে, ভোটের আগে যে রুট মার্চটা হয়। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছি। আমরা এরপর আমাদের পছিয়ারা গ্রামটা আমাদের কমপ্লিট হয়েছে। এরপর আমরা আস্তে আস্তে খোঁজ মোহাম্মদপুরের দিকে যাচ্ছি। রুট মার্চের সাথে এটা আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যারা এখানে লোকজন আছে তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করা, যে তাদের এই সময়ের মধ্যে কোনো অসুবিধার সৃষ্টি হয়েছে কি না তাদের কাছ থেকে শোনা, যাতে আমরা তাদের কাছ থেকে ব্যাপারগুলো আরও ভালো মতো বুঝে নিতে পারি। আর যদি সেরকম কোনো ব্যবস্থা প্রয়োজন হয় যেটা আমরা সময়ের মধ্যে যাতে নিতে পারি, এই উদ্দেশ্যে আমাদের রুট মার্চটা করা। কাছে আমরা এই বার্তা দিতে চাই যে ভোটটা নিজের অধিকারটা নিজেরা আপনারা বুঝে নিন, নিজের ভোটটা নিজেরা দিন।
এই জিনিসটা তাদের মধ্যে বোঝানো, এই কনফিডেন্সটা তারা যাতে পায়, এটাই আমরা তাদেরকে বলতে চাচ্ছি। রুট মার্চটা একদিনের কথা নয়, আমাদের ভোট 29 তারিখ। আমরা এর আগেও করেছি কিছু কিছু গ্রামে, আমরা আজকে যশপুরে করছি। এটা আমাদের রুটিন, যেহেতু আমি আগেই বললাম, এটা আমাদের আরও চলবে, আগামী দিনে হয়তো আরও বড়োভাবে চলবে। তো আমরা ভোটের এই রুট মার্চের আগেও আমরা যথেষ্ট প্রচার করেছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি, যাতে তারা কনফিডেন্স পায় নিজেদের মধ্যে। আর ভোটের আগে এটা যেহেতু মানে রুটিন রুট মার্চ, এটা আমাদের করতেই হয়। আর আশা করছি তারা কনফিডেন্স পাবে, তারা ভোটের দিন আসবে, নিজের অধিকারটা তারা নিজেরাই ভোটাধিকারটা সুনিশ্চিত করতে পারবে। বলতে পারে নিজের ভোটটা কিন্তু নিজেই দিতে হয়। এটাতে নিজে দিতে গিয়ে যদি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়, যে আপনারা যদি বোধ করেন যে কোনো অসুবিধা হচ্ছে, সময় থাকতে আমরা সেরকম পদক্ষেপ নিতে পারি। ঠিক আছে, থানার ফোন নাম্বার আছে সবার কাছে, জানেন থানার ফোন নাম্বার প্রত্যেক গ্রামেতেই লোকজন আছে আমাদের, ঠিক আছে, কিন্তু প্রত্যেকেরই নিজের নিজের নাম্বারটা নোট করা দরকার। কোনো সমস্যায় থানাকে জানানো, বিডিও অফিসের নাম্বার রাখা, আমরা সেগুলো যাতে সাথে সাথে পৌঁছাতে পারি, আসতে পারি, তার জন্য নাম্বার রাখবেন। নাম্বার নোট করে রাখতে পারেন এখন, নাম্বার বলুন স্যার, নাম্বার নোট করে রাখুন পেনে। এখানকার কোড জানেন তো, 244 নাম্বার আছে। সকালে আমাদের দায়িত্বের মধ্যেই আছে, ঠিক আছে, করতে হবে। আমরা আছি অল টাইম। এদিকে হ্যালো, লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য দুবরাজপুরের আদিবাসী অধ্যুষিত মাজুরিয়া গ্রামে ইভিএম এবং ভিভিপ্যাটের কার্যকারিতা নিয়ে ভোটারদের হাতে কলমে দেখানো হয়। ট্যাবলো গাড়িসহ বাদ্যযন্ত্র সহকারে মানুষজনকে একত্রিত করে মাজুরিয়া প্রাথমিক বিদ্যালয় এলাকার পাড়ায় পাড়ায় মানুষজনকে তারা ভোটের নিশ্চয়তা ব্যাপারে অবহিত করেন দুবরাজপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ রায়সহ অন্যান্য কর্মীরা। এছাড়াও তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদেরকে কেউ হুমকি দিচ্ছে কিনা বা তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। আমরা মাজুরিয়া আদিবাসী যে স্কুল আছে এবং এই যে পাড়াটিতে এলাম, সেখানে উৎসাহের সঙ্গে পুরুষ এবং মহিলা দু ধরনের ভোটার, বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছে তারা আগ্রহের সঙ্গে
এই অ্যাওয়ারনেস ক্যাম্পে অংশগ্রহণ করলো। পাশাপাশি আমাদের দুবরাজ ব্লকের অন্তর্গত অন্যান্য যে সমস্ত পুলিশ সেই বুথগুলোতেও তারা ভোটের যে অ্যাওয়ারনেস ক্যাম্প সেখানেও সকলের সহযোগিতা এবং বিশেষ করে পার্টিসিপেট করে তারা নির্দিষ্ট জায়গায় যে ভোট দিচ্ছে সেটাও দেখে নিচ্ছেন এবং খুব সফলতার সঙ্গে আমরা এই প্রোগ্রাম করতে পারছি। 18 এবং 19 এই দুদিন মিলিয়ে আমরা মোট আমাদের যে 196টি পোলিং স্টেশন ছিল সবগুলোতে আমরা ক্যাম্প করেছি এবং এই ক্যাম্প যাতে সফল হয় তার জন্য একদিকে যেমন আমাদের মাইকিং হয়েছে, লিফলেট বিলি হয়েছে, পাশাপাশি আমাদের ঢাকিদের দ্বারা ঢাক বাঁচিয়েও আমাদের সচেতন করা হয়েছে যাতে বেশি বেশি লোক এই ক্যাম্পে অংশগ্রহণ করে। আমাদের আজ ট্যাবলো একটা ছিল এবং অন্যান্য দিনেও আমরা ট্যাবলো ঘুরিয়ে লোককে আগ্রহ দেখানোর জন্য এবং যাতে লোকে জানতে পারে যে এরকম একটা শিবির আছে এই জন্য আমরা ট্যাবলোও বের করেছি, বিশেষ ট্যাবলো। প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এখানকার যারা ভোটার আছে তাদেরকে সচেতন করার উদ্দেশ্যে। লোকাল বিশেষ করে এখানে আদিবাসী এলাকা এখানকার ভোটারদের সচেতন করার জন্যই আমরা আজ আগামী যে লোকসভা ভোটের ইলেকশন আছে 29 তারিখ তার কিভাবে ভোট দিতে হবে এবং ভোট দিলে ভিভিপ্যাটে কিভাবে তার ইউটিলাইজ দেখানো যাবে এই উদ্দেশ্য নিয়ে আমরা আদিবাসী এলাকার স্কুল এটাকে চয়েস করে আমরা এসেছি। এই ভিভিপ্যাট মেশিন এবং আমাদের যে বিইউ এবং সিইউ মানে ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট কিভাবে কাজ করে তার একটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি। যদিও আমরা আগে অনেকবার ভোটে পার্টিসিপেট করেছেন তবুও আপনাদের যেটা বলার সেটা হলো ভিভিপ্যাট যেটা আছে সেটাই যে ভোট করছে সেটা আপনারা দেখতে পাবেন। তাই এইখানে আমরা প্রথমে এখান থেকে একটা আসুন, আপনি এসে এখানে যে কোনো একটা যেটা ভোট দেবেন এইখানে দেখতে পাবেন সেটাতেই করছে। তুমি যে এখানে ভোট দিলে সেটা যে অন্য কোথাও গেল না এর ভিতরে দেখে নিন আছে কিনা আছে তো আপনি যেটা দেখো এই চিহ্নটা আসছে কিনা এর ভিতরে থাকবে। এবার যখন আপনি ভোটের কেন্দ্রে যাবেন তখন দেখবেন আপনি যতক্ষণ পর্যন্ত এই স্লিপটা না কেটে পড়বে ততক্ষণ পর্যন্ত আপনি ওই যে জায়গায় ভোটিং কম্পার্টমেন্ট থাকবে ওটাকে লিক করবেন না, ওখান থেকে বেরিয়ে আসবেন না। এর ভিতরে লক্ষ্য করুন যে আপনি যেখানে ভোট দিলেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর ব্লকের বেলসারা গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে গতকাল সন্ধ্যায় দোল উৎসব পালিত হয়। এলাকার ছেলেমেয়েরা নৃত্য সহকারে গ্রাম প্রদক্ষিণ করে, তারপর তারা বেলসারা মুক্ত মঞ্চে ফিরে আসে। সেখানে তারা নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করে। এদিন উপস্থিত ছিলেন বালিজুড়ি পঞ্চায়েতের গ্রাম প্রধান মুনমুন ঘোষ, নির্মল ফাউন্ডেশনের কর্ণধার নির্মল চ্যাটার্জি প্রমুখ। অন্যদিকে পুরন্দরপুর শ্রীকৃষ্ণ চৈতন্য গৌড়ীয় মঠ ও শ্রী শ্রী গৌরসুন্দর মহাপ্রভুর জন্মজয়ন্তী উৎসব ও দোলযাত্রা উপলক্ষে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। পুরন্দরপুর ছাড়াও দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে। বেলসারা থেকে সন্তোষ পাল ও পুরন্দরপুর থেকে প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।